যে যাই বলুক আমার কথাগুলো শোনো। যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও অথবা টপ সিরিয়াল করতে চাও তাহলে তোমাকে সহজ সাবজেক্টগুলোতে ভালো করতে হবে, বিশেষ করে ম্যানেজমেন্ট মার্কেটিংয়ে। তাদের যে মার্ক থাকবে 15 অথবা 25, সেখানে 15-25-এর মতনই ওঠাতে হবে তোমাদের। আজকের এই ভিডিওতে আমি তোমাদের মার্কেটিংয়ের কোশ্চেনে বলতে পারো যে ফাঁস করে দেবো। এর বাইরে সাজেশন দেওয়া সম্ভব না এবং আশা করবো এই ধরনের সাজেশন তোমরা কোথাও পাবা না। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছর প্রথম মার্কেটিং কোশ্চেন করতেছে, আমি চার্ট অ্যানালাইসিস তোমাদের দেখাইছি। স্বাভাবিকভাবে চার্ট অ্যানালাইসিস দেখো, তাহলে আমার সাজেশন বুঝতে তোমাদের সুবিধা হবে। 12টা কোশ্চেন করবে, মার্ক থাকবে 15 এবং 15টা কোশ্চেনে ইনশাল্লাহ আমি তোমাদের কমন দিতে পারবো, হয়তো বা 2-1টা কোশ্চেন একটু বাইপাস হয়ে যাবে। তোমরা দেখে নাও যে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা তাদের কোশ্চেনগুলো কোন অধ্যায় থেকে করতে যাচ্ছে এবছর। অলরেডি হয়তো বা কোশ্চেন সাজিয়ে ফেলছে, কিন্তু আমার যতটুকু ধারণা যেটাই করুক না কেন, যদি মার্কেটিং ডিপার্টমেন্টের টিচার কোশ্চেন করে, এখানে সিনিয়র 2-3 জন টিচার নেই, যদি তারা থাকতো তাহলে অনেকটাই একদম বুঝতে পারতাম কি হবে। আর যদি আমার ডিপার্টমেন্টের সিনিয়র টিচাররা কোশ্চেন করে তাহলে তো একদম খাবে খাপ বনে যাবে সব কিছু অলমোস্ট। তো যেই হোক না কেন, যেই কোশ্চেন করুক না কেন, আমি তোমাদের এখানে যে সাজেশনটা দিয়েছি বা যে টপিকসগুলোর কথা বলতেছি, এবং ঠিক একইভাবে এখানে দেখো সম্ভাব্য কোশ্চেন এভাবে হতে পারে। তাহলে পণ্যর প্রকারভেদ মূল্য নির্ধারণ এই অধ্যায় থেকে 2টা, বাজারজাতকরণ মিশ্রণ 2টা, বিপণন কার্যাবলী থেকে সম্ভবত 1টা করবে, বিক্রয় প্রসার বা বিজ্ঞাপন 1টা অথবা 2টা করতে পারে, বিপণন পরিস্থিতি 1টা, পাইকারি খুচরা ব্যবসা থেকে 1টা হওয়ার চান্স বেশি আছে, পণ্য ডিজাইন থেকে 1টা, আন্তর্জাতিক বাণিজ্য এটা থেকে 1টা অথবা 2টা কোশ্চেন হবে। এর বাইরে আমার যতটুকু ধারণা সমসাময়িক বিষয়গুলি থেকে 1টা কোশ্চেন করতে পারে। এছাড়া মান ব্যবস্থাপনা থেকে 1টা তোমরা কোশ্চেন পেতে পারো। এর বাইরে দেখবা উৎপাদন ও উৎপাদনের উপকরণ এই জায়গাও একটু আছে। তো সব মিলে আরও অনেকগুলো বিকল্প জায়গা আছে। তো এগুলো থেকে মোটামুটিভাবে 1টা-2টা করে কোশ্চেন করে টোটাল 12টা কোশ্চেন করতে পারে। এখন তোমাদের আমি অদ্ভুত একটা জায়গা দেখাবো, এবং তার আগে আমি তোমাদের বলি যে তোমাদের কি করতে হবে। এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, এক নজরে দেখে নাও। আমি তোমাদের আসল জিনিস দেখাইনি, এই যে দেখাবো। সাজেশন হচ্ছে এইটা, বলতে পারো কোশ্চেন ভাস করে দিতেছি। তোমরা মূলত এই যে অধ্যায়গুলো দেখালাম উপরে, সেই অধ্যায়গুলোর কোন কোন টপিকস পড়বা সব এখানে দেওয়া আছে। তোমরা দেখে নাও। এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক সময় যাবে। স্বাভাবিকভাবে আমি শুধু জাস্ট আইডেন্টিফাই করে দেখাচ্ছি। এখানে একদম বলতে পারো কোশ্চেন ফাঁস করে দিয়েছি। আমি স্টার মেরে দিয়েছি কারণ ওই জায়গা থেকে কোশ্চেন হওয়ার চান্সটাই সবচেয়ে বেশি। তাহলে প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন টপিকস তোমরা পড়বা, প্রত্যেকটা জিনিস এখানে আইডেন্টিফাই করে দেওয়া আছে। তো স্বাভাবিকভাবে তোমরা এই যে সময় আছে, এই সময়টাতে যদি এই টপিকসগুলো যদি একটু পড়ো, তাহলে দেখবা হুবহুব সব কোশ্চেন কমন পাচ্ছ। এর বাইরে কোশ্চেন হওয়ার সুযোগ নেই। যেই কোশ্চেন করুক, যেভাবেই কোশ্চেন করুক, আমি যে টপিকসগুলো দেখালাম এই টপিকসগুলো থেকেই অলমোস্ট 100% তোমরা কোশ্চেন কমন পেতে যাচ্ছ। তাহলে স্বাভাবিকভাবে স্ক্রিনশট দিয়ে নাও, অথবা মুখস্থ করে নাও, অথবা ভিডিওটা স্টপ করে বাকি জিনিসগুলো নোট করে নাও। ঠিক আছে? এর ভিতর থেকে ইনশাল্লাহ সব কোশ্চেন আসবে। এর বাইরে তোমাদের কি করতে হবে? এর বাইরে আমি তোমাদের বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়, 7 কলেজ এবং অন্য বিশ্ববিদ্যালয় পূর্ববর্তী সময়ের বিগত সালের প্রশ্নগুলো পড়তে হবে মার্কেটিংয়ের। অন্য বিশ্ববিদ্যালয় কিন্তু মার্কেটিং কোশ্চেন করতো, সেগুলা আমাদের মার্কেটিং টিউটোরিয়াল বইটাতে অ্যাকুমুলেট করা আছে। এছাড়া আমি তোমাদের বারবার বলতেছি যে মার্কেটিং টিউটোরিয়াল বইটার মাত্র 50 পৃষ্ঠা পড়ো। যদিও আমি যখন সাজেশনটা তৈরি করতে গেলাম তখন দেখলাম যে আমাকে আরও কিছু অ্যাড করতে হবে, যেগুলোর আমি আলাদা একটা শিট দিব, এবং আমি বলেই দিয়েছি মিনিমাম 70% কোশ্চেন কমন থাকবেই। শুধু মার্কেটিং না, টিউটোরিয়াল সিরিজের সকল বই থাকে। এর বাইরে আইন, পূর্ণরূপ, সমসাময়িক বিষয় থেকে আমার যতটুকু ধারণা একটা করে কোশ্চেন রাখবে। ঠিক আছে? সাজেশন ভিডিও দেখো, দিক নির্দেশনা যেগুলো দিয়েছে সেগুলো অনুসরণ করো, এবং এর বাইরে তোমাদের কি করতে হবে? টিউটোরিয়াল সিরিজ পড়তে হবে। এবং তোমাদের সবার জন্য একটা খুশির সংবাদ কি, সেটা হচ্ছে এই সাজেশনের আলোকে টিউটোরিয়াল সিরিজের এই যে সূচিপত্র আছে এবং টিউটোরিয়াল সিরিজের যে 50 পৃষ্ঠা আছে বা টিউটোরিয়াল সিরিজে কি আছে, তোমাদের টিউটোরিয়াল সিরিজের কোন কোন লাইন পড়তে হবে, কি করতে হবে না করতে হবে, কোন জায়গা থেকে কোশ্চেন করতে পারে, আমি প্রত্যেকটা জিনিস আইডেন্টিফাই করে বলতেছি। এখানে দেখো সিলেবাস আরও একটা দিক নির্দেশনা আমি দিতে ভুলেই গেছি, সেটা হচ্ছে মার্কেটিংয়ের যতগুলো প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার প্রথম ধাপ এবং শেষ ধাপটা পড়বা। ঠিক আছে? দেখবো যে একটা কোশ্চেন পাইছো, এবার আমি বলে দিতে পারবো কীভাবে তারা কোশ্চেন সাজাইছে। ওকে? তো স্বাভাবিকভাবে যখন ক্লাসগুলো নিব, সেই ক্লাসগুলো দেখবা, ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাসে নতুন নতুন ইনফরমেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো সব মিলে এই হলো আজকের মার্কেটিং ফাইনাল সাজেশন। আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে বললাম না, কারণ তাতে সময় বেশি হবে, ডিউরেশন বেশি হবে, তোমরা নিজেরাই একটু চোখ বলে দেখে নাও। ঠিক আছে? এবং সর্বোপরি আমি তোমাদের যে জিনিসটা বলবো, যে তোমাদের একটা রিভিশন সেশন শুরু হতে যাচ্ছে 18ই মার্চ থেকে। এখানে
আমরা 25শে মার্চে ভর্তি বন্ধ করে দেব। স্বাভাবিকভাবে আমরা এই অল্প সময়ের মধ্যে 13 দিন এবং 7 দিন 2বার রিভিশন দেব। 13 দিন মিলে একবার রিভিশন, 7 দিন মিলে একবার রিভিশন। সলভ ক্লাস আমরা নেব, এক্সাম নিব, প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট হবে, রাবি স্পেশাল সাজেশন দিয়ে যে 5-6 টপ এমসিকিউ এক্সক্লুসিভ টেস্টের মাধ্যমে টপ এমসিকিউ আছে, 200-250 এমসিকিউ আছে, সেগুলো আমি তোমাদের দেওয়ার ব্যবস্থা করে দিতেছি বা ওগুলোর উপর এক্সাম হবে। তো সব মিলিয়ে এই রিভিশন সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি, যদি তোমরা শেষ সময়টা ভালোভাবে ইউটিলাইজ করতে চাও। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।